এত সংসক্তি আমাকে নয় না আমারও নাই। আমি চলে যাস না, থাকলে ভালো হতো রে বিয়েন। চলে যাচ্ছি, থাকার ইচ্ছা ছিল, তবে যাইতে তো হবেই। আর মানুষের তো বৈকা তুইতেছে না, আজ যাই কাল আসবেন না মানুষ তো বকতেছে যে আমরা শ্বশুর বাড়িতে। দেখি আমার এই প্রথাটা আছে, বাতিল করা যায় না বিয়েন। ছেলের বাড়ি মেয়ের মা আসলে পরে এত নিচু হয়ে থাকা কি করতে বলেন? তা আমরা তো একটা মেয়ের মা, আমরা মেয়ে বিয়ে দেবো না? না আমরা কি যাবো না? খাম রেখে দেন পরি কয় হইলো যারা মনে করেন ওই টাইপেরই, মনে করেন যে ওরকম ভালোবাসা পায় নাই, আদর পায় নাই, রেসপেক্ট পায় নাই, কত মানুষ আছে না। আমরা কি ছেলে মেয়ে বিয়ে দিয়েছি কি আমরা যাওয়ার জন্য, খাওয়ার জন্য? আমরা দিয়েছি এনজয় করার জন্য, আনন্দ করার জন্য, আমাদের খুশির জন্য, আমাদের খুশির জন্য। আমরা ভালো থাকবো না সেই জন্য দিস, তাই না? আমরা যাতে মন খুলে হাসতে পারি। হ্যাঁ, বড় লোকের দিন হয়নি, গরিব তো হাসি। বড় লোকের ঘরে যাওয়া তো গরিবের ঘরে। কি কি আছে তোমার ঘরে? বড় লোকের যা যা আছে আমার ঘরে তাইতে আছে। ওর দামি আছে, আমার একটু কম দামি আছে। হ্যাঁ, ভাজা মিলেন, ভাত তরকারি সবই আছে। গোশ মাছ আছে, শাক গন্ধ তো খাই। বড় লোকের গরু খাই, আমরা গরু খাই। খাসি খাই, আমরা খাসি খাই। বাথরুমে যাই, আমরা বাথরুমে যাই। ওদের কমট আছে, আমাদের কমট আছে, এই তো তফাৎ, তাই না? না গো, যাই হোক আমি অনেক সুন্দর সময় কাটাই সত্যি কথা। আসতে বাচ্চা কাছে নিয়ে আসে। তানজিলা কি বসবে? তো তানজিলা ঘুমাই রয়েছে অনেকক্ষণ। আমারও মন খারাপ। এবার বেশি দিন ছিলাম তো, মানে আমার মানে মনে হচ্ছে আরো 2-3 দিন বেড়াই যাই, কিন্তু আপনার মার বাড়ি যাওয়ার কথা ছিল আমার। সত্যি আমি এবার নিয়ত করে আইছি, আপনার বাইরে আনি নিলি, আপনার মার বাড়ি যাবো, বিয়েনের মার বাড়ি যাবো, আমি তো স্লাইড নিয়ে যাবো, তারপর ঘুরমু একটু এদিক ওদিক, তারপরে যাবো। কিন্তু আপনাদের জন্য, আপনাদের জ্বালায় যাইতেছি, আপনারা পাঠাই দিলেন। পাঠা দিলাম। না না, বিয়াস দে জ্বালা যাইতে, বিয়াস পছন্দ করতেছি, আপনাকে জ্বালাই তো রয়ে যাইতেছি, মিস করবো। বিয়াস দে জ্বালা যাইতে। না না, আপনারা জ্বালাই না, আমরা আসলে খুব ভালো লাগে। আমার বিয়েন খুব ভালো মন মানে। যদি কালই মন চাই আবার আসবেন, আবার আসবেন। কি রাখি বলে আপনাদের শুনবেন কি? ওকে, আপনি মিয়া বিদিন আবার দেখি আমরা প্রেম করেছি। আমার শোনেন, মানুষ বলে যে ছেলের মা, একটা ছেলে পেটে রাখতে যত কষ্ট, একটা মেয়ে পেটে রাখতে তাই কষ্ট। ছেলে মেয়ে সমান অধিকার। আমার মেয়েটার আমি দিয়া দিচ্ছি, মেয়েটি কি বেটার পোলাটা দিয়া দিচ্ছ তুমি? দিয়ে দিছি। আমার তো ঘুরে ঘুরে আইতে আমার দেখা যাচ্ছে আমার অন্তরের এক টুকরা নিয়ে আইসো। চলে আসতে হয় কি এক টুকরা নিয়ে আইসো? আমি তো সেটাই বললাম, বেন এইভাবে কথা বাদ দিতে, কারণ আমরা তো মেয়ের মা, বুঝবেন না তার ফিলিংস, দেখতে মন চালি পারে, বুঝবেন। অনেকে বুঝে অনেকে বুঝে না। যাই হোক, আপনারা কে কি বুঝেন না বুঝেন সেটা নিয়ে আমি কথা বলবো না। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর সবারই যে কি যেন কালো সত্যগুলো সব মাটি দেন, সাদা সাদা সত্য নিয়ে আসেন আপনারা সবাই। ভাষায় ফুটাই ফুটাই একদম সাদা সাদা ফুটন্ত সত্য নিয়ে আসেন। কালো সত্যটা কি করবেন? অতীত দিয়ে কি করে মানুষ জানেন? অতীত মনে রাখতে হয়, অতীত নিয়ে বারবার খোঁচা মারতে হয় না মানুষের। ভালো মন মানুষ নিয়ে চলতে পারেন, সবসময় নিজের আপন মনে করে চলতে। ওকে, এখন তানজিলা দেখি আপনি যে 2-3 দিন ছিলেন, আমরা আমার বোন রাখলে যেরকম থাকে আপনাকে আমরা সেরকমই আমরা থাকি। আমার ভালো লাগে, আর ওদের তো বেশি আমি এনজয় করতে পারি, এটা ঠিক। আমরা 3 বোনের কাছে গেলে আমি হেভি এনজয় করি। ঠিক আছে, আপনাকে যেমন করি, এই যে 3 বোন মনে করেন সেম এরকম, আমরা এরকম মানে শুনেন, খাওয়া দাওয়া ই করা কিন্তু মানুষের মেন না। 4 ঘন্টা ঘুম আসেন, খালি একা থাকেন, তাছাড়া একা থাকেন 4 ঘন্টাও পৌঁছে না মনে হয়। রাত্রে কালকে রাত্রে গেলে বিড়ি মনে নিশ্চিত ঘুমাই গেছে, আহে না আমি আর কইতাছিলাম, আর দেখি গেছে হাজির, আবার দেখি যায় ঠিকই হাজির। তো চলেন, মেয়ে উঠছে ঘুম থেকে। আপনি জানেন আজকে যে এলাম, আমার মনে করেন মোট থাকবো আমার 1 ঘন্টা। তারপরে আপনাদের সাহেব আসবে, আপনাদের সাহেব না আমার সাহেব আসবে, তারপরে বক্স করে হয়তো বা মেজাজ দেখাবো ঠিকঠাক। তারপর আমারও কি, আমার যদি মেজাজ খারাপ হয় আমি কথা বলি না, আমার মাইন্ড খারাপ থাকলে থাকলে আবার ধরেন উপরে গেলাম কথা কইলাম না, শাশুড়ি আবার কইবো দেখো কি হয়েছে, কথা কয় না কে, মানে এরকম হয়ে যায়, মুড অফ হয়ে যাবো। তো গেলেই বাড়িতে গেলে আমার মুড অফ হয়ে যাবো সোজাসুজি।
থাকতে তো হবে। আরে আল্লাহ। আর আমার পোলা এই যে আজকে 4 দিন ধরে আইছে গোসল করে নাই যে তান কি কইছে তাবিয়া কি কইছে আমার দেখা লাগে কি আমি গোসল করে নাই। তাবিয়া কি কইছে কত তাবিয়া কি সব ফেক তাবিয়া কইতাছে তোমার কাছে যদি কেউ বসলো তো অজ্ঞান হয়ে যাইব গা। হ্যাঁ। আমি তো বোন দেখে বইলাম এ কইতাছে কত বড় চালাক। ওকে এই যে বিয়ান হইলো সেই তেল দেখেন তেলটা কি কালো হয়ে গেছে। নারকেল তেল থেকে সাদা, নারকেল তেল থেকে সাদা হয়ে গেছে কালো, মনে হয় যে কালো মিঠাই। হ্যাঁ ওই শুধু ওইটা দেওয়ার জন্য মাথা ঘুরে আত্মার ঘুরাইতেছে না। হ্যাঁ এই যে 2টা তেল বানাইয়া রাইখে গেলাম, রাইখে দেন সরি আমি একটা নিয়ে গেলাম আর তাবিয়ার তানজিলার একটুখানি দিয়ে গেলাম, এটা একটা দিয়ে গেলাম তানজিলা তো তানজিলা ওইখানে আসার পথে হ্যাঁ প্যারাশুট হয়ে গেল। নিজেদের মেহনত সব অনেক উপকার পাইছে আমি এই জন্য। সত্যি কথা আমার চুল একটু নিচেই নামতে চায় না, সে জায়গায় চুলেই দেখেন এখানে নেমে গেছে। এখন বের হয়ে যাচ্ছি। কই তান আসো, চলেন বেন। এরপরে চলে গেছে গেলাম মাহি। হ্যাঁ হ্যাঁ নেন থন এই যে পিছনে পিছনে বেন। হ্যাঁ পিছনে হ্যাঁ ওই যে তেলে পিছনে। হ্যাঁ কি ছবি তুলবো বলো, ও বলে ছবি তুলবো। হুম হ্যাঁ তুলসী। আচ্ছা তো এখন চলে যাচ্ছি, যদিও থাকতে চাই একটু বেশি থেকে গেলে সেটা বেশি মায়া লাগে। সত্যি বেশি দিন থেকে গেলে বেশি মায়া লাগে। সকালবেলা ভোরা এখন মনে কেউ কি জিগাম নেই চিন্তা একটা নিয়ে নিজে এখন মনে দেখছেন তামাশা দেখছেন না, আবার আমার দেখতে দেখতে বিরক্ত না হয়ে এমন হইতে পারে ঠিক না। আমার তো এন্ড সকালে আমি সিলে গেলাম, ঘুম থেকে উঠলাম সিনে বললাম আমার কত দিকে দাম আস্তে আস্তে চিনালাম। এবার কিছু দেখতে দেখতে আইতে হইছে তখন আমার দেখতে দেখতে বিরক্ত হয়ে যায় না। হ্যাঁ সকালে দুধ এলা বহিলাম তো প্রতিদিন আচ্ছা যাই হোক ধরেছেন জায়গা মুখে আর ঠান্ডা ঠান্ডা লাগবে অমনে করে গলা গুলা ব্যথা হয়ে যাবে। এটা আমার ছোট বোন। ছোট বোন যা যা উঠো, দায়িত্ব বেলা তাই তো। এই যে মালাবাড়ি লেগে গেল এক বসা নিয়া। তারপরে আচ্ছা আমি চলে যাচ্ছে তোমার বিয়াইন। গুড বাই দিয়ে আসলো, আল্লাহ হাফেজ দিয়ে আসলো, টাটা বাই বাই। ভাড়া দিয়ে দাও। আচ্ছা ভাড়া দিয়ে দিস আম্মু। একদিন রাত্রে আপনার কাছে চাইছিলাম আমরা। এই যে মোবাইল তো ছোট বোন বাই বাই। এই যে অটো যাচ্ছে, মানে অটো বললে ভুল হবে, আমরা সেফটি দেখতেছি। এই যে আমি এলাম যেমন কার্ডে খেলতেছি, আর এখানে দেখেন দুজনাই ঘুমাই গেছে, মা আর মেয়ে দুজনাই ঘুমাই গেছে। আমি একলা একলা এই গল্প করতেছি নিজের সাথে, নিজেই খেলতেছি। এই যে আইসা বলছে প্রায় কোথায় আবার মিলে বলবো ইনশাআল্লাহ। এই যে বিয়ের কোনো আমার আমার কোলটা দেখেন এই যে
একটা পোলটা একটা পোলটা আমার জীবনটা যাবে পোলটা টানতে টানতে একটা পর একটা আইসা বসছি ও আমরা রিক্সা উঠলাম কেন ওই যে সিএনজি ওয়ালা হলো সিএনজি নিবে সিএনজি নেবে না গ্যাস নিবে ওটাকে সিএনজি বলে আচ্ছা যাই হোক গ্যাস নিবে তো ওই সিএনজির জন্য গেছে কাউন্টারে মানে যাই হোক অনেক সময় লাগবে এজন্য আমরা আইসা বসছি আমরা বললাম তার বলে আমরা রিক্সা নিয়ে যাই রিক্সা আমাদের বাসার সামনে হ্যাঁ শেষ তার বলে আমরা ততক্ষণে আমাদের বাসা পৌঁছাই যাবো যতক্ষণ করবো টান তো সেই খুশি হইতেছে সাউন্ড হই নেই না ওইটা সাউন্ড সমস্ত টান টান নোটিস করে নেই আমি তোমার দাদি কই তোমার রিক্সায় গেয়া সিএনজি আলা হ্যাঁ কিন্তু সিএনজি আলা সিএনজি শেষ লিখে গেছে মা ধরো পোলটা নাও আমি কোনো গাড়ি যাতে লাগলে বুঝলাম ভালো আছি ভালো আমার সাথে আপনি বুড়ি হয়ে গেছে বলছি রিক্সায় আসে সিএনজি সিএনজি শেষ আতে কেন কথা আমি তোরে কইলাম বারবার ওখানে কি ফেলা আমার কি করে হালাইছে তো মালয়েশিয়া যাবো আমি শিখির যাও আপনাদের ভাবে আসলো কাট কাট আগে উঠলে ও দিন না ভাবে আসলো আমার কাছে তো জ্ঞানী ফেরছে না মনে হচ্ছে হ্যাঁ মা মনে হচ্ছে তো জ্ঞানী ফেরছে না তো জ্ঞানী ফেরছে না জ্ঞানী মানা কই মানারা আসবে রাত্রে রাত্রে আসবে মানারা তোমার তো জ্ঞানী ফেরতেছে না মা আসবে না জলদি রানা আসবে না তাই দুপুরে রান্না করতেছি আজকে সকালবেলা হলো মা হইলে গেছে ঈশ্বর দিতে আপনার পেনশন আনতে মাই রান্না করে বেশিরভাগই রান্না মা করে আজকে শুধু আলু তো খালা এর তো গরুর মাংস আলু দেখতে লাইছো আলু তো কাটতে হইব ইয়ে দিতে হইব তাই ঠিকই আছে অর সাইজ করে এখন আমার আলুটা কাইটে দিতে হবে আমার মাংসটা দিব মানে দেশি কক মুরগি তো কিন্তু মাংস একদমই গইলা যায় অল্পতেই গইলা যায় মাংস কাইটে দিই আলু দিতে গেছে নোটের মধ্যে আলু বলে তুই উপকারী তা আমি একবার আলু দিয়েছিলাম আমার মুখে অ্যালার্জি উঠে গেছিলাম অনেক আগে মুখ একটু চ্যালেঞ্জ করছিল খবর দিয়েছিলাম কিন্তু আমি কোনো উপকার পাইনি অন্য অন্য জিনিসের দিয়ে উপকার পাই এখানে মুরগির মাংসটা রান্না করতেছি দেখতেছেন কিন্তু আমি আপনাদেরকে স্পেশাল একটা জিনিস দেখাবো আমি জানি অনেকেই খান না আমাদের অঞ্চলের মানুষ খায় এটা এক একটা আঞ্চলিক খাবার কিন্তু অনেকে এটা কখাও বুঝে না এটা আবার কেমনে কি সম্ভব এটা হলো এই যে মটর সেই বুঝছেন তো এটাকে আমি সিদ্ধ করে ভাইজা নিচ্ছি এটাকে আমি এখন ভর্তা বানাবো
ভর্তা এই দেখেন দেখতে কেমন লাগতেছে। এটা আমার আঞ্চলিক খাবার, এটা অনেকে পছন্দ করে অনেকে করে না। এখানে আবার আরেকটা জিনিস নিচ্ছি, যেমন সিমের বিচি নিচ্ছি। সিমের বিচিটাও ভর্তা বানাবো। সিমের বিচি অনেকে ভর্তা বানাই, খায় নাই, জানেও না। এই দেখেন সিলানো নিচ্ছি, যে ভর্তা আবার কেমনে বানায় খায়। জাস্ট একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। এটার সাথে একটু মরিচ দিতে হবে, মরিচ নিয়ে আসি। এই যে মরিচ, তারপরে কাশ আছে, তারপরে কাশ নিয়েছি। মরিচটা আবার আমি আপনাদের দেখাই। মরিচ যদি এমনি ভাঙেন, বিচিটা দেবে ওইদিকে, এমনি ভাঙলে। আর যদি ভাঙেন এমনি নিজের শরীরে আসবে, তখন জ্বলতেও পারে। যে সময় ভাঙেন মরিচ ভেঙে দিলে ঠিক আছে, এমনি করে ভাঙবেন, যাতে আপনার সামনের সাইডে জায়গা দিচ্ছি। কারণ শীতের দিনে সমস্যা না, গরমের দিনে একটু মরিচের বিচি যদি মুখে চোখে পড়ে একদম অনেক কষ্ট হয় পরে। ওকে, তারপরে ভাঙে দিয়ে সিদ্ধ করি মাংসটা হোক। আমার মেয়েটা কাঁদতেছে, মেয়েটা এই জন্য নুডলস রান্না করে হয়। বাচ্চা কাচ্চা একটু রান্না করি, এর ফাঁকে ফাঁকে বাচ্চারা একটু খাওয়াই, তুইব বাচ্চারা একটু খাওয়াই। ওকে, পরে কথা বলছি। খালা তাবিয়ার কাছে মালা চাইতেছে, একটু দে গলায় দি। কয়টা আমার আপ দিচ্ছি, তাহলে এটি দে, ওইটি দে আমাকে, এটি দিচ্ছি। দুজনে করতেছে। এখানে এই যে ভর্তাটা হয়ে গেছে দেখতেছেন, খালা ভর্তাটা বানিয়ে নিছে। এটা হলো সিমের বিচি ভর্তা, আর এটা হলো আপনি মটরশুঁটি, মটরশুঁটি না খালা? মটরশুঁটি। হ্যাঁ, মটরশুঁটি ভর্তা। হ্যাঁ দেখেছি। তুমি এখন কি খাবা মা? তুমি অনেক বুদ্ধিমান। আটকাই দাও তো দেখি কিভাবে আটকাও। খুব সুন্দর হয়েছে ভর্তা দুইটা, খাইলাম। ঝালও হয়েছে সে বরাবর না খালা? কাঁচামরিচ দিছি না? যাই হোক, আমি আজকে রান্না করলাম 2 পদের 2টা আইটেমের ভর্তা বানাইলাম। যদিও এগুলো আমি নিজেরটা নিজেই সিল করছি, খালা থালবাড়ি দিছে তো কেউ ছিল না। তারপরে খালা বাইরে মিলে ভাগ্নি মিলে সুখ দুঃখের কথা কইলাম, রান্নাও হয়ে গেল। তাবিয়ার নুডলসটাও হয়ে গেছে। ওই কেরা ডাকে খালা? ফকির আসছে মনে হয় না? চাল দিয়ে আসো। এই যে এখন এটা ধরতে করতেছে, নেন ধরছি। ওরে আল্লাহ রে, দেখেন কালার হয়েছে কত সুন্দর দিয়ে, সেই সুন্দর কালার হয়েছে, একদম পারফেক্ট কালার হয়েছে। পাইছে একবার বলে সেকেন্ড চলে যায়। আমি আছে 1 নম্বরের লোক, সবাই চেনে আমাকে, এক ডাকে চেনে। এবার তোর তো পাইছে, দেখছেন সব কিসমত, খুঁজলে সব পাওয়া যায় না। এটা শোন, জীবনে খুঁজলে কিছু পাওয়া যায় এমন কোন জিনিস আছে? যা খুঁজবি তাই পাবি, মন দিয়ে খুঁজতে হবে। মন দিয়ে একবার খুঁজে দেখ, কালো কিশোরী, মন দিয়ে একবার খুঁজবি, যা চাবি তাই পাবি। হ্যাঁ, দেখ আমরা মন দিয়ে খুঁজে দেখ, কত খেতে এসে জিনিস পাচ্ছি। মন দিয়ে খুঁজতে হবে, যাই খুঁজো।